আরে এসআইআর আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা কোনো লুকিয়ে মানুষের সামনে আসেনি। আমরা বলছি বাংলাদেশের জিহাদি মুক্ত, রোহিঙ্গা মুক্ত, মৃত ভোটার মুক্ত, ভুয়ো ভোটার মুক্ত। আমরা ভোটার লিস্ট চাই, ভোটার লিস্টের শুদ্ধিকরণ চাই। আর মমতা দেবী বলছেন যে মারা গেছে তো কি হয়েছে, যে মারা গেছে ও তো কারোর বাবা ছিল, কারোর দাদু ছিল, কারোর প্রেমিক ছিল। ওদের নামটা একটু ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না কষ্ট করে? ওনার মন বড়, উনি এটা বলছেন। উনি বলছেন মায়ানমার থেকে রোহিঙ্গাদের সরিয়ে দিয়েছে, রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারে গিয়েছিল, হাসিনা বসিয়েছিলেন, এখন বাংলাদেশকে ছাড়খাড় করে দিয়েছে, ওরা কোথায় যাবে? ওরা তো ভারত, কারণ রবীন্দ্রনাথ আমাদের বলেছেন যে এই ভারতের মহামানবের সাগর তীরে সবাই বিলীন হয়ে যাবেন, তাই রোহিঙ্গারাও নাকি এখানে এসে বিলীন হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। এটা তো চলতে দেওয়া যায় না। আমরা সরাসরি মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আপনাদের এই অঞ্চলের মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি আমরা বলি আমাদের গোলাবর্তী ধান ছিল, আমাদের এত সুপারি আর নারকেল গাছ ছিল গুণে শেষ করা যেত না, আমাদের পুকুরে দেখি বড় বড় রুই কাতলা সোনার নোলক নাকে পরে ঘোরাঘুরি করত। কিন্তু আমরা ওপার বাংলার অত কিছু ছেড়ে আমরা এখানের পেট ফোলা, পচা, ছোট চুনো মাছের খোঁজে কেন চলে এলাম? এর পেছনে রহস্যটা কি? কারণ ওখানে আমাদের গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, রামনারায়ণ রাম চলেনি, অনুকূল ঠাকুর চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু নাওরা মুসলিম চলেনি। মিলনের পদযাত্রা করতে করতে হিন্দু আর মুসলমানের খোঁজ নিতে নিতে, কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে আমরা হেরে গিয়েছিলাম, পরাজিত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর সেই অভিশাপের মূল মন্ত্র কি? যে তোরা এখানে থাকতে পারবি না, তুলসী তলায় বাতি দেওয়া চলবে না, মোড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না, শাঁখ প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না। বাংলাদেশের পরিস্থিতি আজকে এখানে ফিরে এসেছে। বাংলাদেশের রবীন্দ্রনাথের মূর্তিতে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আর পশ্চিমবঙ্গের মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছেন। মালদায় দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। দিনের পর দিন ওখানে খুন চলছে, এমনকি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদককে প্রথম গুলি করে খুন করা হয়েছে, কারণ তার পদবিটা একটু বিভ্রান্তিকর, মানে হিন্দুদের পদবি। আর পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তাই বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে, কারণ তারা মাটির প্রতিমা তৈরি করে, মাটির প্রতিমা দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী। তাই পশ্চিমবঙ্গের মাটিতে পৌত্তলিকতাবাদ আগামী দিনে থাকবে না। আমরা ওপারে ঢাকেশ্বরী কালীবাড়ির মোহ ত্যাগ করে এখানে চলে এসে আবার এখানে ঢাকেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা করেছি। যারা প্রবীণ মানুষজন আছেন তারা এই মন্দিরে মাথা টেকবার আগে চিন্তা করেন যে আমি এই মন্দিরের দরজায় মাথা টেকাচ্ছি না আমার জন্মভূমিতে, ওই যেটা আমরা চলে আসতে বাধ্য হয়েছি সেই ঢাকার মন্দিরে মাথা ঠেকাচ্ছি। তার জন্য নাম রেখেছেন ঢাকেশ্বরী মন্দির। আপনাদের বানিয়ে রেখেছিল উদ্বাস্তু, নাগরিকত্ব নেই। আপনাদের সামনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকে পূর্ব পাকিস্তানে কিংবা পূর্ব থেকে যেতে বাধ্য হলেন, পাঞ্জাবের দিকে থেকে যেতে বাধ্য হলেন, আজকে পাকিস্তানের অধিবাসী হয়ে গেলেন, তারা যদি কোনোদিন মনে করেন এই দেশে ফিরে আসবেন, তারা যদি ওখানে থাকতে না পারেন, তাহলে ভারত সরকার আপনাদের জীবন এবং জীবিকা সুনিশ্চিত করবে। এই দেশের মাটির ওপর আপনাদের যতটা অধিকার, এই দেশে যারা আছেন সে তাদের অধিকারের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। পাশে দাঁড়িয়েছিলেন জওহরলাল নেহরু, সমর্থন করেছিলেন, বক্তৃতা করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিল। কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিল, বাস্তবায়িত করতে পারেনি। কিন্তু যিনি উদ্বাস্তুদের চোখের জলের হিসাব নিয়েছেন, যিনি ওই বড়মার কাছে গিয়ে ঠাকুর বাড়িতে মতুয়াদের সামনে কথা দিয়েছেন
যিনি এখানে রাজবংশীদের সামনে দাঁড়িয়ে, নমশূদ্রদের সামনে দাঁড়িয়ে, বর্ণ হিন্দুদের সামনে দাঁড়িয়ে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণ উত্তর 24 পরগনা পর্যন্ত মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন যে গান্ধীজির এই স্বপ্নকে, গান্ধীজির এই প্রস্তাবকে, কংগ্রেসের এই আশ্বাসকে যদি কেউ বাস্তবায়িত করতে পারে তিনি করবেন। তিনি করে দেখিয়ে দিয়েছেন সিএ আপনাদের নাগরিকত্বের অধিকার। আর কিছু মানুষ বোঝাচ্ছেন ঘুরে ঘুরে তৃণমূল কংগ্রেস যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, সিএতে ফর্ম ফিল আপ করলে সর্বনাশ হবে। আজকে এই জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। যদি আপনাদের ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা দেখা যায় তার জন্য কিন্তু এরপরে কেন্দ্রীয় সরকার দায়ী থাকবে না। সিএর ফর্ম ফিল আপ করুন, এসআইআর এর সহযোগিতা করুন। কোন হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। কোন জাতীয়তাবাদী মুসলমান যারা এই দেশটাকে মাদারে বতন মনে করে, যারা মনে করে ভারতবর্ষ দারুল হার্ব নয়, ভারতবর্ষ যুদ্ধভূমি নয়, ভারতবর্ষ নাপাক মানে অপবিত্র নয়, এই দেশের মাটি তার মাটি, তার বিরুদ্ধে কোনোদিন কোন সরকার যাবে না। তার পাশে নরেন্দ্র মোদী আছে, তার পাশে ভারতীয় জনতা পার্টি আছে। আজকে কোথায় পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গকে? আমাদের একটার পর একটা সীমান্তবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর কারণে। আজকে ওপার থেকে মানুষ কেন এপার বাংলায় আসবে? জ্যোতি বসু বলতেন যে অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত। দুর্বল অর্থনীতির থেকে শক্তিশালী অর্থনীতির দিকে মানুষের স্রোত যায়, ইটস এ ইন্টারন্যাশনাল ফেনোমেনন। জ্যোতি বসু বক্তব্য রেখেছিলেন। পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ গুপ্ত সিপিআই এর নেতা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বীকার করেছিলেন যে কত কোটি অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে। ওপার থেকে হিন্দু আসছে বোঝা যায়, তাদের তো সর্বোচ্চ কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু মুসলমান কেন আসবে? তারাই তো আওয়াজ তুলেছিলেন কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। তারাই তো বলতেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, তাই পাকিস্তান চাই। পাকিস্তান আমরা দিয়েছি। আবার বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ আমরা পালন করছি। এই কংগ্রেস পার্টি মানে এই তৃণমূল কংগ্রেসের যারা ঠাকুরদারা ছিলেন, যারা মানে জ্যাঠামশাইরা ছিলেন, ওরা আবার বন্দে মাতরমটাকে অর্ধেক করে দিয়েছিল। ওরা বলল কি মুসলমানরা গাইতে পারবে না। 1937 সালে কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম খণ্ডিত হলো। তাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী গান গাওয়া চলবে না। তাই দেশভাগের পরে আপনাদের গান গাইতে দেয়নি, কালী পুজো করতে দেয়নি, দুর্গা পুজো করতে দেয়নি ওপারে, আপনারা এপারে চলে এসেছেন এই কংগ্রেসের আর তাদের গর্ভ থেকে যে সন্তান জন্ম নিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের কারণে।